বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বিশ্বাস করি তোমরা তোমাদের নিজের বাসায় অবস্থান করে আমাদের অনলাইন ক্লাসের পড়াশোনাগুলো নিয়মিত চালিয়ে যাচ্ছ। আজ আমি তোমাদের সাথে দশম অধ্যায় ইন্টিগ্রেশন অনুশীলনী 10-এর বিয়ের আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আসো আমরা অঙ্কগুলো শুরু করি। তাহলে প্রথমে আমরা হোয়াইট বোর্ড ফলো করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন অনুশীলনী 10-এর বি 11 নম্বর অঙ্ক। তাহলে আমরা অঙ্কটা শুরু করলাম। ইন্টিগ্রেশন dx by x into 1 plus ln x তার স্কোয়ার। এটা প্রথমে আমরা একটু সাজিয়ে নিব। তাহলে লিখব ইকুয়াল ইন্টিগ্রেশন 1 by 1 plus ln x তার হোল স্কোয়ার ইন্টু dx by x। তাহলে আমরা লিখব ইন্টু dx by x। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিতে হবে, ধরি z সমান 1 প্লাস ln x। অতএব dz বাই dx ইকুয়াল 1 রে dx করলে 0 হবে, প্লাস ln x রে dx করলে 1 বাই x হবে। implies dz ইকুয়াল dx by x। এখন আমরা এখান থেকে এখানে মানগুলি বসাবো। তাহলে ইকুয়াল ইন্টিগ্রেশন 1 প্লাস ln x এর মান হলো z। তাহলে আমরা এখানে এটার পরিবর্তে z বসাই দিলাম। তাহলে হবে আমরা z স্কয়ার ইনটু dx বাই x এর মান dz। তাহলে এখানে a dz এখানে বসাবো ইকুয়াল ইন্টিগ্রেশন z ইনভার্স টু dz। আমরা যেহেতু এটা নিচে আছে উপরে নিয়ে ইনভার্স করব। এখন আমরা ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n এর সূত্র অনুসরণ করব। তাহলে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n এর সূত্র হলো n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। তো আসলে এখানে n এর মান -2, তাহলে সেই হিসাবে আমরা লিখব -2 প্লাস 1 বাই -2 প্লাস 1। তারপর আমরা দেখতে পাচ্ছি -2 প্লাস 1 বা তার মানে হলো -1 বাই -1 প্লাস c ইকুয়াল নিচের মাইনাসটা আমরা এখানে লিখে দিই, মাইনাস z ইনভার্স হলে 1 বাই z প্লাস c ইকুয়াল -1 বাই z এর মানটা বসাবো। z এর মান হলো 1 প্লাস ln x আর প্লাস c। তাহলে আমরা অঙ্কটা এখানে শেষ করব এবং এখানে আনসার লিখব। আমরা নতুন একটা অঙ্ক শুরু করব। আমরা দেখতে পাচ্ছি 6-21 নম্বর অঙ্ক। তাহলে ইন্টিগ্রেশন 3x বাই ln cos x ইনটু dx। আমরা প্রথমে একটু সাজাই নিব ইকুয়াল ইন্টিগ্রেশন 1 বাই ln cos x ইনটু 10x dx। এই ক্ষেত্রে এসে আমরা ধরি z সমান ln cos x। ln cos x টা আমরা এখান থেকে নিব, নিয়ে নিব z সমান ln cos x। অতএব dz বাই dx, dz বাই dx যখন ln x কল্পনা করব, তো ln x কল্পনা করলে এই ক্ষেত্রে হবে 1 বাই x। তাহলে এখানে x এর মান cos x ইনটু এই কল্পনা x কে অর্থাৎ দ্যাট মিন্স cos x কে আরেকবার
ddx করতে হবে। তাহলে ddx cos x, ddx cos x মানে মাইনাস sin x, এটা ইনটু আকারে লিখব না। তো পরবর্তী লাইনে implies dz by dx ইকুয়াল এই মাইনাসটা সামনে আসবে sin x by cos x সমান tan x, implies dz ইকুয়াল মাইনাস tan x dx। এখন উভয় পক্ষকে মাইনাস দ্বারা আমরা গুণ করব, যদি গুণ করি এখানে মাইনাস dz, এখানে মাইনাস মাইনাসে প্লাস, মানে tan x dx। এই পাশেতে মানগুলি নিয়ে আমরা এই পাশে বসাবো। তাহলে আমরা দেখতেছি ইকুয়াল ইন্টিগ্রেশন 1 বাই এই ln cos x এর মান বসাবো। ln cos x এর মান হলো z, এই যে এখান থেকে পেয়েছি। তাহলে ln cos x এর মান z ইনটু tan x dx, এই tan x dx এর মান আমরা দেখতেছি tan x dx এর মান মাইনাস dz, তাহলে এখানে আমরা লিখব মাইনাস dz। এই ক্ষেত্রে ইকুয়াল মাইনাস সামনে আসবে ইন্টিগ্রেশন 1 বাই z dz ইকুয়াল মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই z dz মানে হলো ln মডুলাস z প্লাস c এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট ইকুয়াল মাইনাস এই ক্ষেত্রে ln মাইনাস ln মডুলাস z প্লাস c এখানে আছে। এই ক্ষেত্রে আমরা z এর মানটা বসাবো, z এর মানটা বসালে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। z এর মানটা বসাবো, z এর মানটা এখান থেকে নেব, z এর মান হলো ln cos x। তো এখানে এসে আমরা z এর মানটা হবে ln, তাহলে ln cos x, এখানে আমরা একটা করে বলি ln cos x, z এর মান ln cos x, মডুলাসটা বাইরে দেওয়া তো হবে। তো প্লাস সি, এখানে সি কনস্ট্যান্ট, এখানে আমরা অঙ্কটা এখানে শেষ করবো। এখন তারপর আনসার লিখবো। আমরা নতুন একটি অঙ্ক শুরু করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 630 নম্বর একটা অঙ্ক, ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস tan x। এই অঙ্কটা একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা মনোযোগের সাথে ফলো করবে। ইকুয়াল ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস tan x এর লিখব sin x বাই cos x ইকুয়াল ইন্টিগ্রেশন dx, এখানে একটা লসাগু করে নিব, লসাগু ক্ষেত্রে কি হবে cos x, তাহলে cos x প্লাস sin x ইকুয়াল ইন্টিগ্রেশন, এখানে এসে আমরা এটা উঠাই দিব, তাহলে cos, তাহলে এখানে এসে আমরা ইকুয়াল ইন্টিগ্রেশন এটা আমরা উঠাই দিব। তো cos x টা উপরে চলে যাবে, নিচে আসবে cos x প্লাস sin x ইনটু dx ইকুয়াল, এখানে আমরা ফলো করব ইন্টিগ্রেশন। এখানে আমরা দেখতেছি লব এবং হরের ঘাত সমান। এই ধরনের অঙ্কগুলি করতে যে আমরা নিচের হরের অংশটুকু উপরে লবের জায়গা হুবহু বসিয়ে দিব, তারপর আমরা ব্যালেন্স ঠিক করব। তো সেই লক্ষ্যে আমরা লিখব cos x প্লাস sin x, এখানে cos x প্লাস sin x, cos x প্লাস sin x এর বিপরীতটা এখানে লিখে দেই cos x মাইনাস sin x। এখানে আমরা ব্যালেন্স ঠিক করার জন্য হিসাব করি sin x এ কাটা, তাহলে cos x হয় 2 cos x, কিন্তু আসলে আমাদের হবে একটা cos x, তাহলে এখানে দুটো cos x, এই জন্য আমরা এখানে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলেই আমাদের ব্যালেন্স মিলে যাবে। তো তাইলে আমরা লিখব cos x প্লাস sin x প্লাস cos x মাইনাস sin x বাই cos x প্লাস sin x। পরবর্তীতে আমরা cos x প্লাস sin x আর cos x মাইনাস sin x কে সেপারেট করে দেব। তাহলে ইকুয়াল হাফ ইন্টিগ্রেশন cos x প্লাস sin x প্লাস cos x মাইনাস sin x বাই cos x প্লাস sin x
ইকুয়াল হাফ। এখানে আমরা এটা সেপারেট করব। তো সেপারেট করতে গেলে cos x প্লাস sin x আর cos x প্লাস sin x এটা কাটা যাবে, থাকবে 1 আর সাথে এখানকার সাথে dx দিয়ে দিব প্লাস হাফ, এই হাফ আবার এখানে যাবে হাফ ইন্টিগ্রেশন cos x মাইনাস sin x বাই cos x প্লাস sin x ইনটু dx ইকুয়াল হাফ 1 dx এর ইন্টিগ্রেশন হবে x প্লাস হাফ। এখানে লক্ষ্য করা যাচ্ছে লবের ঘাত এবং হরের ঘাত, লবের ঘাত এবং হরের ঘাত সমান। এবং এই ক্ষেত্রে আমরা যেভাবে শিখব যে cos x প্লাস sin x কে প্রথমে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশনের পরে যদি আমরা হরের মান এবং লবের মান সমান পাই তাহলে আমরা লিখব লন মডুলাস x। তো মডুলাস x বলতে cos x প্লাস sin x। তো প্রয়োজনে আমরা এটা একটু ট্রাই করে নিতে পারি। dtx cos x প্লাস sin x, তার মানে dtx cos x হবে মাইনাস sin x প্লাস dtx cos x মানে dtx sin x মানে cos x। তাহলে আমাদের সাজায় লিখলে cos x মাইনাস sin x। তার মানে আমরা এটাকে ডিফারেন্সিয়েশনের পর উপর অংশটা আসতেছে। সূত্র আমরা লিখব লন মডুলাস x। এখানে মডুলাস x বলতে cos x প্লাস sin x বুঝবো। তাহলে লন cos x মডুলাস cos x প্লাস sin x প্লাস c, এখানে c হলো কনস্ট্যান্ট, ইকুয়াল x বাই 2 প্লাস হাফ লন মডুলাস cos x প্লাস sin x প্লাস c। আমাদের অঙ্কটা এখানে আমরা শেষ করব, এখানে আনসার লিখব। তো আমাদের ক্লাস আজকের মতো এখানে আমরা শেষ করতে যাচ্ছি। এর মধ্যে তোমাদের প্রতি আমার অনুরোধ রইল, তোমরা যদি আমার কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ইনবক্সের মাধ্যমে জানিয়ে দিবে, আমরা তোমাদেরকে এই সমাধান করে দিব। আর তোমাদের প্রতি আরও একটা অনুরোধ রইল, তোমরা নিজের বাসায় অবস্থান করবা, সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলবা। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।